ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে এত বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে এতটা সুউচ্চ করেছেন যা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান মান মর্যাদাকে এত বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের মধ্য থেকে সম্মানিত করেছেন, সম্মান মর্যাদা দিয়েছেন হচ্ছে বনি আদমকে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যাদেরকে সম্মান মর্যাদা দান করেছেন তারা হচ্ছেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিনের পূর্বের সমস্ত আম্বিয়া ইকরাম, ঠিক কিনা? এই লক্ষ 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 নবী রাসূলগণের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যাদেরকে সম্মান মর্যাদা দান করেছেন তারা হচ্ছেন 25 জন নবী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আলোচনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন, এই 25 জনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যাদেরকে সম্মান মর্যাদা দান করেছেন তারা হচ্ছেন 4 জন নবী। এই 4 জনের মধ্য থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন, সম্মান মর্যাদা যার সমুন্নত করেছেন তিনি হচ্ছেন আমার নবী, তোমার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের মধ্য থেকে সম্মান মর্যাদা কাদেরকে বেশি দিয়েছেন? বনি আদমকে, মানুষদেরকে। এই কথাটা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত সৃষ্টি জগতের মধ্য থেকে মানুষ জাতিকে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, আর জল এবং স্থলে যত কিছু রয়েছে সব কিছুর মধ্যে আমি মানুষ জাতির কর্তৃত্ব নেতৃত্ব দান করে দিয়েছি। আর মানুষ জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে? মানুষদেরকে। কাদেরকে? মানুষদেরকে। এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তারা হচ্ছেন আমার নবীর পূর্বে সমস্ত আম্বিয়া ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংখ্যা লিখে দিয়েছেন। তাদের সংখ্যা হচ্ছে লক্ষাধিক। 1 লক্ষ নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যাদেরকে সম্মানিত করেছেন, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নবীদের আলোচনা পবিত্র কোরআনুল কারীমে করেছেন যাদের সংখ্যা হচ্ছে 25 জন। এই লক্ষাধিক নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সম্মানিত দান করলেন কাদেরকে? 25 জন নবীকে, যাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা।
আমি কতক নবীদের সম্মান মর্যাদাকে আমি কতক নবীদের ফজিলতের উপরে দান করে দিয়েছি, একজনের থেকে সম্মানিত আমি অন্যজন নবীকে করে দিয়েছি। এই 25 জন নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4 জন নবীকে সম্মানিত করেছেন, যাদেরকে বলা হয় উলুল আযম পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনের মধ্য থেকে আবার যাকে সম্মানিত করেছেন তিনি হচ্ছেন আমার নবী, তোমার নবী, রাহমাতাল লিল আলামিন।